পর্যটন লেক নাইক্ষ্যংছড়ি কক্সবাজার থেকে সিএনজিতে করে আসা যায়। আমরা এখানে চলে এসেছি। এই হলো উপবন পর্যটন লেক। আমরা বাইক এবং একটা সিএনজিতে আসছি। সিএনজি ভাড়া খুব বেশি না, আপনারা চাইলে আসতে পারবেন। বর্তমানে একটা প্যাকেজ চলছে, সেটা হলো প্রবেশ মূল্য 40 আর কায়াকিং বোট রাইড 50-90 টাকা হয়, কিন্তু প্যাকেজ হলো 70 টাকা। এই সময় যারা আসতে চায় তারা 70 টাকায় ঢুকতে পারবে এবং কায়াকিং সহ প্রবেশ মূল্য দিয়ে তারা প্রবেশ করতে পারবে এবং এই লেকের যে সৌন্দর্য সেটা উপভোগ করার সুযোগ পাবে। তো ভিতরে দেখছি কি অবস্থা, অনেকটাই বান্দরবনের সেই চিম্বুক, নীলাচল ওই ধরনেরই এখানে। এবং এটা যদি এটা সিজন না, এখন প্রচণ্ড রোদ এবং গাছে কোনো পাতা নেই, সেই কারণে সৌন্দর্যটা একটু কেমন সাদামাটা। তারপরও বড় গ্রুপে আসলে এখানে কিন্তু যথেষ্ট আনন্দ করার মতো জায়গা রয়েছে। এখন রমজান মাস চলছে, পুরাই ফাঁকা, কাছাকাছি মাঝামাঝি এরকম বসার জায়গা রয়েছে। আর এখানে বেবিদের নিয়ে আসতে, শিশুদের যদি নিয়ে আসেন তাহলে তাদের খেলার খুব সুন্দর জায়গা আছে। দেখতে অনেকটা সুন্দর, এখন কালার করা হয়েছে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন, গাছের কিছু পাতা শুধু পড়েছে সেটাও ক্লিন করে ফেলে। এখানেও বসার খুব সুন্দর জায়গা আছে, ছোট ছোট করে টেবিল এবং চেয়ার বানানো আছে। আমরা এর আগে এসেছিলাম, এখানেই ওয়ান ডিশ পার্টি করেছিলাম এই জায়গাটাতেই। আর এই দিক দিয়েও এখন যেহেতু রোদের তাপ বেশি, রোদ বেশি, গাছে পাতা নাই, ছায়া নাই, সেই কারণে রোদের সময় আসলে একটু কষ্ট হবে। ওই যে লেকটা দেখা যাচ্ছে, এই লেকেই কায়াকিংয়ের এবং বোটের সুব্যবস্থা আছে, কেউ আসলে সেটা আপনারা উপভোগ করতে পারবেন। দূরের থেকে এই যে গেটের পরিবেশ, এই আমার ফ্রেন্ডের মেয়ে, সে খুব মজা নিচ্ছে একা একা, যদিও রোদ প্রচুর। এখানেও কয়েকটা দোলনা আছে এবং বড় বড় পিকনিক পার্টি এখানে আসে, এসে এখানে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে। আর এইখানে উপরে একটা ঘর আছে, খুব সুন্দর, এটাও হয়তো উঠলে এখানে বসে ছোট ছোট আড্ডা, মিটিং, গল্প, গানের আসর সবই করা যাবে। কাঠের তৈরি, চমৎকার বসারও জায়গা আছে। এখান থেকে মোটামুটি লেকটা পুরাটাই দেখা যায়। আরও এই যে ওইখানে হলো ঝুলন্ত ব্রিজ, ওই পাশে আরেকটা ছোট ঘর আছে এরকম উপরে। নিচে বসার অনেক জায়গা রয়েছে। আর যে বোটের কথা বলেছি, ওই যে কায়াকিংয়ের বোট আর একটা প্যাডেল বোট আছে, দুইটা প্যাডেল বোট। যারা প্যাকেজে 70 টাকা প্যাকেজে আসবে তারা ওই বোটের মজা নিতে পারবে। সবচেয়ে ভালো দিক যে এখানে এসে আপনারা টয়লেটের টেনশনে পড়বেন না, কারণ এখানে 1 2 3 4 4-5টা টয়লেটের ব্যবস্থা আছে এবং খুব পরিষ্কার এবং পর্যাপ্ত পানি থাকে। আমরা এর আগে যতবারই এসেছি দেখেছি কখনো অপরিষ্কার হয়নি। এই হলো ঝুলন্ত ব্রিজ। ব্রিজটা মেরামত করেছে, এখানে ভাঙা ছিল এবং নড়বড়ে ছিল, এখন পুরাটাই মেরামত করা, কোনো রিস্ক নাই। আর এই লেকেই হলো অনেকে গোসল করতে চাইলে করতে পারে, অনেকে সাঁতার কাটে, অনেকে সাঁতার প্রতিযোগিতার জন্য গ্রুপে আসলে তারা করে। আর এই পাশের যে রাখাইন কমিউনিটি, তারা এখানে গোসল করার বা তাদের দৈনন্দিন কাজগুলো এই পানি দিয়ে করে। এই হলো লেক।